আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলে, কাফেররা বলে এই কোরআন তোমরা শ্রবণ করো না, এই কোরআন তোমরা শোনো না। কোরআন যেখানে আলোচনা হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, সেখানে তোমরা হট্টগোল লাগায় দাও, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মক্কার মধ্যে কোরআনের দাওয়াত দিচ্ছেন। চতুর্দিকে মাইল, কয়েক কিলোমিটার দূরে দূরে, মাইলে মাইলে হেতা হেজাজ থেকে লোকজন আসতো কাবা ঘর জিয়ারত করার জন্য, কাবা ঘর তওয়াফ করার জন্য। ইরান থেকে আসতো, ইরাক থেকে আসতো, ইয়েমেন থেকে আসতো। এই লোক বিভিন্ন দলে দলে লোক লাগায়া দিত যে খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তোমরা যাইবা না। এই যুবকরা বলল মুহাম্মদকে এবার। তখন কাফেররা বলে মুহাম্মদকে তোমরা কি চিনো না? না চিনি না, আমরা তো চিনি না, আমরা তো জীবনে কোনোদিন নামও শুনি নাই। তখন কাফেররা বলে তোমরা খবরদার এই কাফের পাগলের কাছে যেও না। এই পাগলের কাছে যদি তোমরা যাও, তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে। যুবকরা বলল সর্বনাশ, এটা আবার কেমন পাগল যে পাগল দেখলে পাগল হয়ে যায়? তাইলে তো একবার দেখা দরকার, ঠিক কিনা বলে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যখন এই লোকগুলি আসবে, তারা জিয়ারত করে, কাফেররা তৎকালীন যুগে হজ করত। কাবাঘর যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয়েছে হজ করা, তওয়াফ করা। আগে করতো কাফেররা, আল্লাহ এদেরকে নিষেধ করে দিয়েছেন। কোন কাফের আল্লাহর ঘরে তওয়াফ করতে পারবে? তওয়াফ করবে কারা? আল্লাহর উপর যারা ঈমান আনে, ঠিক না বলে? তারাও, কাফেররাও এখানে তওয়াফ করতো। আবু জাহেল তো কাবাঘরের কেশিয়ার ছিল। আবু জাহেল কাবাঘরের কি ছিল? কেশিয়ার ছিল, অর্থ সম্পাদক ছিল। এরপরে স্বর্ণ চুরি করছিল কাবাঘরে। আমাদের দেশে এমন তো কেশিয়ার আছে যারা নাকি মসজিদের টাকা চুরি করে, আছে না নাই? মসজিদের টাকা দিয়ে দোকানে লাগায়, মসজিদের টাকা সুদে লাগায়, এমন লোক তো মসজিদ কমিটিতে আছে না নাই? মসজিদের টাকা নিয়ে বাড়ি বানায়, ঠিক কিনা বলেন? আর যখন হিসাব চায়, তখন আর হিসাব দিতে পারে না। এই আবু জাহেলের খালাতো ভাই এগুলি। আবু জাহেলের কি ভাই? খালাতো ভাই। আবু জাহেল স্বর্ণ চুরি করছিল কাবাঘরে, মানুষেরা দান করে না। তো আমার ভাইয়েরা, যুবকেরা চতুর্দিকে হজ করার জন্য মক্কায় আসবে। চতুর্দিকে লোকজনকে লিলিয়ে দিয়েছে, যুবকদেরকে। এই মোড়ের মধ্যে 20 জন, ওই মোড়ের মধ্যে 20 জন, ওই মোড়ে 30 জন, আবার ওই মোড়ে 40 জন, এমন ভাবে লাগায়া দিল। আর তাদের দায়িত্ব ছিল, খবরদার হে যুবকেরা, হে মানুষেরা, তোমরা মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। সবাই বলল মুহাম্মদ আবার কে? মুহাম্মদকে তোমরা চেনো না? মুহাম্মদের একটা পাগল, সে জাদুকর, সে গণক, তার কাছে তোমরা যাইবা না। তার কাছে যদি তোমরা যাও, তাহলে তোমরা পাগল হয়ে যাবে। সবাই বললো আশ্চর্য কথা, কত পাগল জীবনে দেখলাম, আমরা তো পাগল হই নাই। এমন পাগল দেখলে নাকি পাগল হয়ে যায়। বলতেছে যুবকদেরকে। কাদেরকে বলতেছে? যুবকদেরকে বলছে কথা। যুবকরা চিন্তা করলো, যুবকরা অসাধ্যকে সাধ্য করার শক্তি রাখে না কিনা বলেন? যুবকরা অসাধ্য জিনিসকে তারা সাধ্য করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। যুবকরা চিন্তা করলো, আজকে তো এই পাগল আজকে না দেখে আজকে আমরা বিদায় নেব না, দেখেই যাব। এটা কেমন পাগল দেখতে হবে। প্রতিজ্ঞা করলো। অনেক দূর থেকে কাফেররা মাঝখানে আসলো। কিছু কাফেররা, যুবকেরা বললো এত দূরে যাব না, ভালো লাগে না। আমাদের মধ্যে আছেন এরকম, এক জায়গায় যাবেন, অর্ধেক রাস্তা থেকে চলে আসে, দোস্ত অনেক দূরে, আমার শরীরটা ভালো না, বাড়ি থেকে ফোন দিয়েছে, আমি চলে যাব। এরকম হয় না? কিছু কিছু যুবকরা এরকম নিয়ত করছে চলে যাবে। এরপর আবার চিন্তা করলো, আবার কিছু জন বলে আরে বেটা কিসের চলে যাবে? আমি যে মক্কার মধ্যে এমন এক পাগল আছে, দেখলে নাকি পাগল হয়ে যায়। আমাদের তারা বললো চলো না একবার দেখে আসি। তখন চিন্তা করলো, আসলেই দেখ, চলো ঠিক আছে, আজকে দেখেই যাবো পাগল। এই সবাই দল বেঁধে আসতে লাগলো। কোথায়? আল্লাহ নবীর দরবারে। এসে দেখে আল্লাহ নবী মক্কার কাবার চত্বরে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যার উপরে নাজিল, কোরআন তেলাওয়াত করলে যারা মক্কায় গেলেন, কাবা ঘরের ইমামরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে কি মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? এখানে হাজী সাহেব আছে না নাই? কারা কারা উমরা করছেন হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে আমিন। যারা যাইতে পারি না তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। কাবা ঘরের ইমামরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা তেলাওয়াত বোঝে তারাও কান্দে, আর যারা তেলাওয়াতের অর্থ বুঝে না, এই সুর শুনে, কোরআন শুনে তাকে চোখ থেকে তাদের দর দর করে পানি পড়তে থাকে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যখন তাফসীর করতেন, আরে তার কোরআন তেলাওয়াত শুনলে এত ভালো লাগে, এত মজা লাগে, ঠিক কিনা বলেন? মনে হচ্ছে যেন আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করতেছে। 13টা বছর মিথ্যা মামলা দিয়া আল্লাহর ওলিকে বিদায় করে দিল। 13টা বছর মিথ্যা মামলা দিয়া কারাগারের মধ্যে রাখলো। শেষ পর্যন্ত ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 1 বছর আগে হাসপাতালে আনলো। চিকিৎসার কথা বলে, বুয়া অসুস্থ ছিলেন না, অসুস্থ মানুষ, অসুস্থতার বাহানা দিয়া হাসপাতালে আনা হলো। হাসপাতালে আনার পর ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কি অপরাধ ছিল? বিনা অপরাধ যেই লোকটার হাতে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান হয়েছে, যিনি অপরাধী হতো, অপরাধীর হাতে কোনোদিন মানুষ ইসলাম কবুল করতে পারে না, ঠিক কিনা বলেন? একজন মানুষ, ভালো মানুষ যদি হয়, তার কথায় আপনার ভিতরে আসর পড়বে, তার কথার একটা রেখাপাত আপনার উপরে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে যে কথা বলছি, ওনার আলোচনা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আল্লামা সাইদির আলোচনা শুনে আমাদের মা বাবারা সিদ্ধান্ত নিলেন, এই তো হুজুরের মতো আমাদের সন্তান এমন বড় আলেম বানাবো। আমার বাবাও এরকম নিয়ত করলেন, আলেম বানালেন। আমার বাবা হুজুরের ওয়াজ শুনে নিয়ত করলেন আমাদেরকে আলেম বানাবেন, আলেম বানালেন। আমার বাবা কোনোদিন হুজুরকে স্বচক্ষে দেখতে পারে নাই। আমাদের অনেক বড় আশা ছিল, সামনে সরাসরি সব তাফসীর শোনার সৌভাগ্য হয় নাই, তাফসীর শোনার সৌভাগ্য হয় নাই। নিয়ত ছিল জালেমের পতন তো একদিন না একদিন হবে। দোয়া করতাম, আল্লাহ গো যদি হায়াত লাগে আমাদের হায়াতটা হুজুরকে দিয়া দাও। তারপরে আল্লাহ আমাদের দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। একবার হলেও যেন সরাসরি শুনে, সরাসরি সামনে বসে যেন তাফসীর আমরা শুনতে পারি। কিন্তু জালেমেরা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হায়াতে পর্যন্ত রেখেছেন, আমাদের বিশ্বাস ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার উপরে জালেমেরা জুলুম করলো, আল্লাহ সহ্য করতে পারে নাই। তিনি মৃত্যুর আগে তিনি বলেছিলেন, তিনি সব সময় বলতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দিও। আল্লামা সাইদি এরকম ভাবে স্টেজে কথা বলতেছেন, এরকম যখন কথা বলতে লাগলেন, এরকম ভাবে যখন মাহফিলে তাফসীর করতেন, এরকম ভাবে তাফসীর করা অবস্থায় 1 দিন 2 দিন নয় 5 বার ওনাকে ডাইরেক্ট গুলি করেছিল। ওনার পাশে সভাপতি ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, সেক্রেটারি শহীদ হয়ে গেল। আল্লাহ হুজুরকে জীবিত রাখলেন, বাঁচিয়ে রাখলেন। ওনার সাথে যারা ছিল 2 জন লোক শাহাদাত বরণ করলো, আল্লাহ পাক ওনাকে জীবিত রাখলেন। বাইরে আমার 5 বার গুলি করা হয়েছে সরাসরি ওনাকে মারার জন্য। বাঁচানোর মালিককে, জোরে বলেন বাঁচানোর মালিককে। এখনো তাফসীর গুলি আছে, ইউটিউবের মধ্যে তাফসীর গুলি পাওয়া যায়। কত মানুষের ওয়াজ শুনি ভালো লাগে না, কত ওয়াজ করি, কত ওয়াজ শুনি ভালো লাগে না। আল্লাহর বান্দার ওয়াজটা যখন শুনি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই বান্দাটাকে মিথ্যা অপবাদ দিয়া, যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়া আল্লাহ বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিল।
তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শাহাদাতের মরণ দিয়া দিও। রাস্তাঘাটে মারা যায়, অসুস্থ অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, করোনায় পড়ে মারা যায়, তারপরে ক্যান্সার হয়ে মারা যায়, যায় কি যায় না, হার্ট অ্যাটাক করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। আল্লাহ গো, এরকম মরণ চাই না যে মরণ হলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। এই মরণের নাম হলো শহীদ মরণ। আল্লাহ গো, তুমি আমারে শাহাদাতের মর্যাদা দিয়ে দিও। আল্লাহ কবুল করলেন। 13টা বছর তিনি কারাগারে কাটাইলেন। 13টা বছর কারাগারে কাটানোর পর জালেমেরা হাসপাতালে আনলো, তাকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ তার শাহাদাতকে আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। সারা জীবনের স্বপ্ন ছিল শহীদ হওয়া। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, এ জীবন দিও আমাকে। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। বলি আমিন। মরতে তো হবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, এমন মরণ আমরা মরতে চাই যে মরণের পর কোনো হিসাব নাই, বিচারা নাই। আল্লাহ পাক মরণের সাথে সাথে আল্লাহ জান্নাত দান করে দিবেন, ঠিক কিনা বলেন? এমন মরণ আমরা চাই কি চাই না? এমন একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যারা শাহাদাতের তামান্না পোষণ করে নাই। এমন একজন নবী খুঁজে পাওয়া যাবে না যারা নাকি শাহাদাতের তামান্না পোষণ করে নাই। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান। শাহাদাত কি জিনিস, শহীদ কি জিনিস আমরা অনেকেই বুঝতে পারি না, ঠিক কিনা বলেন? শহীদ মরণ চাইলে এদেরকে জঙ্গিবাদ বলে তাদেরকে গ্রেফতার করা হতো, ঠিক কিনা বলেন? জিহাদের কথা আল্লাহ পাক হাজার শত আয়াতে জিহাদের কথা আল্লাহ কোরআনে বললেন। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, তাহাজ্জুদ পড়া যেমন ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো ঠিক এরকম ইবাদত, ঠিক কিনা বলেন? জিহাদ করা ইবাদত। কিন্তু জালেমদের আমলে যারা জিহাদের আলোচনা করলো এদেরকে জঙ্গে মামলা দিয়া তাদেরকে বছরের পর বছর তাদেরকে আটকায়া রাখতো, ঠিক কিনা বলেন? জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না। জিহাদ আল্লাহ ফরজ করলেন আর জঙ্গিবাদ হলো হারাম, ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ কোটি কোটি আলেমেরা কারা সারা বাংলাদেশে আলেমরা ওয়াজ করতো, জুমার নামাজে খুতবায় মধ্যে বলতো জঙ্গিবাদ হারাম, জঙ্গিবাদ হারাম, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মুনাফিক নাস্তিক আর মুরতাদেরা কিছু সংখ্যক লোকদেরকে টাকা দিয়া পয়সা দিয়া মুখের মধ্যে দাড়ি লাগায়া দাড়িগুলি বড় বানাইলো, মাথার মধ্যে জুব্বা, মাথার মধ্যে পাগড়ি পরাইলো, মুখের মধ্যে দাড়ি রাখাইলো, জুব্বা পড়াইলো, টুপি মাথায় দেওয়ালো, পাগড়ি পড়াইলো, এরপর হাতের মধ্যে একটা বুম নিয়ে দিল, যাও এটা মারো। আর তোমার দ্বারা স্লোগান দিবা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, যাতে করে এটা বলে তোমরা বোমা মারো। মানুষেরা যেন মনে করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা যারা বলবে তারাই হলো জঙ্গি। কথা বলে ঠিক কিনা? মানুষেরা যেন এটা ধারণা করে। আসলে কি এই বিষয়টা তা না, না না, এটা তাদেরকে শেখানো হয়েছে, মিথ্যা স্লোগান তাদেরকে শেখানো হয়েছে, যাতে করে মানুষ আল্লাহর আইনের কথা বললেই যেন মানুষ তাদেরকে জঙ্গি বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? এরকমই চলেছিল। আপনি কি মনে করেন আপনার মসজিদের একজন ইমাম, মসজিদের যে ইমাম, তিনি কি বোমা মারতে পারেন? আপনার কি বিশ্বাস হয় নাকি বলেন? না না না, সারা জীবন তো মানুষ হত্যার বিরুদ্ধে কথা বললাম, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললাম, সুদের বিরুদ্ধে কথা বললাম, ঘুষের বিরুদ্ধে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, বেপরতার বিরুদ্ধে কথা বললাম, বেনামাজের বিরুদ্ধে কথা বললাম,
কথা বলেন ঠিক কিনা? হারামের বিরুদ্ধে কথা বললাম, তাহলে এই মানুষগুলো কেমনে বোমা মারতে পারে? এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আমার ভাইরা এরকম 15টা বছর এই কাজগুলি করেছিল তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে মুক্ত করলেন। আজকে যে মাহফিল হচ্ছে, কোন অনুমতির প্রয়োজন, অনুমতির দরকার হয়েছে বলেন? অনুমতির প্রয়োজন হয় না। অনুমতি কেন নেওয়া হবে? জমিন হলো আল্লাহর, মানুষ হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। তাহলে আল্লাহর কোরআনের কথা বলা হবে, এখানে কেন অনুমতি দেওয়া লাগবে? অনুমতির প্রয়োজন আছে? তো আমার ভাইরা, বলতেছিলাম কিভাবে আমরা আল্লাহর সাথে কুফরি করি, বিদ্রোহ করি। ওই যে বলতেছিলাম, কোন ঘটনা মনে আছে না আপনাদের? ওই যে কাফেরেরা চতুর্দিকে আল্লাহর নবীর কোরআন যেন তারা শুনতে না পারে, লোক যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর নবী মক্কার কাবার চত্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলেন। কোরআনে কারীম তেলাওয়াত করতে লাগলেন। যে যুবকেরা এসেছিল কাবাগর তাওয়াফ করত, আল্লাহ নবীর সামনে যারাই বসতেছে, এই বসা থেকে তারা আর উঠতেছে না। অপলক নেত্রে আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। একদিকে ডানেও তাকায় না, বামেও তারা তাকায় না। পিছন থেকে কেউ যদি ডাকে, হাতে ইশারা দেয়, ডাকো না, ডাকো না। আমি এমন এক মানুষের দিকে তাকিয়ে আছি, এমন সুন্দর মানুষ আমরা জীবনেও কোনোদিন দেখি নাই। তার জবান থেকে কি এক আশ্চর্য ধরনের পড়া তেলাওয়াত হইতেছে, এমন পড়া তো আমরা জীবনেও শুনি নাই। এত সুন্দর সুন্দর কথা কেমনে বলে? আল্লাহর কোরআন নবীদের উপর নাজিল করলেন। সেই নবী কোরআন তেলাওয়াত করতেছে, কেমন সুন্দর হবে চিন্তা করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো লাল। এত সুন্দর ঠোঁট ছিল, এত সুন্দর নাক ছিল, এত সুন্দর দাড়ি ছিল, এত সুন্দর নাক মুবারক ছিল, এত সুন্দর চুল মুবারক ছিল, এত সুন্দর ভ্রু মুবারক ছিল, এত সুন্দর নাসিকা ছিল, এত সুন্দর ডানা ডানা চোখ, ডানা ডানা চোখ ছিল, এত সুন্দর চোখ ছিল। চোখের যেই মণিটা এত কালো ছিল, চতুর্দিকে এত সুন্দর সাদা ছিল, এত সুন্দর, একবার তাকাইলে আর চোখে পলক দিতে মন চায় না। যুবকেরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ নবীর শেষে তেলাওয়াত শেষ হয়ে গেল। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি কি মুহাম্মদ? হ্যাঁ আমি মুহাম্মদ। অথচ আপনার বিরুদ্ধে আমরা আমাদের কানে কত বাজে কথা তারা শুনিয়েছে। আপনি নাকি পাগল, আপনি নাকি গণক, আপনি নাকি জাদুঘর, আপনি নাকি এরকম জাদুকর, এরকম আপনি নাকি কবি, এরকম মিথ্যা কথা কল্পনা, আমাদের কল্প কাহিনী আমাদের কানে শুনিয়েছে তারা। আমাদেরকে তারা এটা শোনাইলো, মিথ্যা কথা বলল। কিন্তু আমরা তো জানি একজন পাগল, মাথার চুলগুলো থাকে জট, গায়ে থাকে সালার চট, ঠিক কিনা বলেন? তার হাতের নখগুলো থাকে অনেক বড়, তার হাতে তার দাঁতের মধ্যে ময়লা, দাড়ির মধ্যে ময়লা, মুছগুলো বড় বড়, দাড়িগুলো বড় বড়, দাড়ি চুল, দাড়ি মুছ আর চুল জট লাগে, আছে না নাই? শরীর থেকে দুর্গন্ধ আসে, তাকাইতে মন চায় না। আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুন্দর মানুষ, আমরা আপনাকে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধা লেগেছিল, ভাবলাম অনেক দূর থেকে আমরা এসেছি, আমরা এখানে বসে খাবারটা খায়া তারপরে তাওয়াফ করব। আপনার চেহারার দিকে যখন তাকালাম, আমাদের ক্লান্তি দূর হয়ে গেল, আমাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা নবীজি। আল্লাহ নবী শেষে যখন এই কথা বলতে লাগলো, তখন বলতেছে, যুবকেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী। কো আমি আল্লাহর নবী।
তখন বলতেছে আমরা আর কাফের থাকতে চাই না, আমাকে আপনার অনুগত উম্মত বানায় নেন, অনুগত হিসেবে করে নেন, কবুল করে নেন। তখন আল্লাহ নবীর সামনে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালিমা পড়ায়া আমাদেরকে মুসলমান বানায় নেন। সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর শরীর থেকে যে ঘাম মুবারক বের হতো, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বের হতো, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমরা আল্লাহ নবীর শরীর থেকে ঘাম মুবারক গুলো সুন্দর করে চেটে চেটে আমরা বোতলজাত করে রাখতাম। আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই ঘাম মুবারক গুলো আমরা শরীরে মেখে যেতাম। আমরা আমাদের শরীর যদি ঘামে, এই ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যদি ঘামতেন, মনে হচ্ছে এই জন্য মুক্তারা দানা গুলো বের হচ্ছে, সুবহানাল্লাহ। আর এই ঘাম থেকে মেশক আম্বরে, মেশক আম্বরের সুঘ্রাণ যেন বের হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়িয়ে পড়তো। একবার যদি আল্লাহ নবী একবার যদি কোনো এক রাস্তা দিয়া যেত, মাসের পর মাস পর্যন্ত মানুষেরা বুঝতো এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গিয়েছিল, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে তার চেয়ে প্রিয় মানুষ কেউ আছে নাকি বলেন? কেউ নাই, কেউ নাই। তার থেকে সুন্দর মানুষ আর কেউ নাই। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলের একটা রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছেন। এমন সময় পাহাড় থেকে কিছু জঙ্গলি উট এসে আল্লাহর নবীর পায়ে পড়লেন, সিজদায় লুটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট এসে আপনার পা মোবারকে কদম মুচি করলো, পা মোবারকে সিজদায় পড়ে গেল। আমাদেরকে একবার অনুমতি দেন, আমরা আপনার পা কদম মুচি করে আমাদের জীবনটাকে আমরা ধন্য করে নেই। নবীজি বললেন, না না না, খবরদার, কোনো মানুষকে সিজদা দিতে পারে না। মানুষ একমাত্র সিজদা দিবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, ঠিক কিনা বলেন? বনের পশুরা আল্লাহর নবীকে চিনছে, ঠিক কিনা বলেন? বনের পশু পর্যন্ত আল্লাহর নবীকে চিনল, কিন্তু কপাল পোড়া জাতি আল্লাহর নবীকে চিনতে পারে নাই। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল কোরআনের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, ঠিক না বলেন? বনের পশুরা আল্লাহর নবীকে সালাম দিত। বনের পশুরা আল্লাহর নবীকে তারা চিনতে পারলো, কিন্তু মক্কার মধ্যে কপাল পোড়া আবু জাহেলের মতো ব্যক্তিরা আল্লাহর নবীকে তারা চিনতে পারে নাই। এই কোরআনের দাওয়াত যখন নবীজি দিতে লাগলেন, আল্লাহর নবী যখন কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বড় হয়েছেন মক্কায়। এই 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা বলে নাই, প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, কাউকে গালমন্দ করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, কাউকে মারে নাই, আমানতের খেয়ানত করে নাই, আমানতের খেয়ানত করে নাই।
অমান্যকর কোন অপমানজনক কোন কথা কোন আচরণ আল্লাহ নবী 40 বছরের মধ্যে প্রকাশিত হয় নাই। সেই নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনের কথা বলতে লাগলেন, তখন আল্লাহ নবীর উপরে কাফেররা কেঁপে গেল। আল্লাহ নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তোমার নিকটবর্তী যারা আছে, তোমার পরিবার পরিজন যারা আছে, তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করো, জাহান্নামের আযাব থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো, তাদেরকে দাওয়াত দাও। এই দাওয়াত ওহী নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সাফা মারওয়া সাফা পাহাড়ে চলে গেলেন। নবীজি গিয়ে বলতে লাগলেন, ইয়া বনি কুরাইশ, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া বনি আদি, হে বনি আব্দুল মুত্তালিব, এরকম ভাবে ডাকতে লাগলেন। এই গোত্রকে, সব গোত্রকে আল্লাহ নবী ডাকলেন। আরবের মধ্যে তৎকালীন সময় এটা খুব প্রসিদ্ধ একটা জায়গা ছিল সাফা পাহাড়। যখন এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ কোন দুঃসংবাদ হতো অথবা সুসংবাদ হতো, তখন এই পাহাড়ের মধ্যে উঠে সকলে এখান থেকে ঘোষণা করতেন। যদি কোনো এলাকার মধ্যে ডাকাতি হতো, এলাকার মধ্যে ডাকাতি হলে এই সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকতেন, ইয়া সাবাহা, হে এলাকাবাসী তোমরা ভালো করে শোনো। তখন এলান দেওয়া হতো। আমাদের মতো তৎকালীন সময় মাইক ছিল না, মোবাইল ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, ঠিক কিনা বলেন? এই পাহাড়ের মধ্যে উঠে সকলকে ডাকতেন। আল্লাহ নবীও ডাকলেন। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ নবী পাহাড়ে উঠলেন। তিনি চিন্তা করলেন, আমার পরিবার পরিজন যারা আছে, আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, তাদেরকে কোরআনের দাওয়াত আগে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠে গেলেন। উঠে সকলকে ডাকতে লাগলেন। সবাই আসতে লাগলো। যারা আসতে পারে নাই তারা তাদের প্রতিনিধি এখানে প্রেরণ করলো। যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি প্রেরণ করলো এখানে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি বললেন, হে আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাদদেশে একদল ডাকাত দল আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই সমস্যারে বলল, হে মুহাম্মদ, কি বলো? তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? তুমি তো আমাদের কাছে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজি যখন তাদেরকে বলল, আমি যে সংবাদটা দিব তোমরা কি বিশ্বাস করবে? সবাই সমস্যাতে বলল, হ্যাঁ বিশ্বাস করব। এরপর আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার সম্প্রদায়, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত যখন তাদেরকে পেশ করলেন, পেশ করার পর সর্বপ্রথম আল্লাহ নবীর চাচা আবু লাহাব, নাম কি? আবু লাহাব। আবু লাহাব হচ্ছে নবীজির আপন চাচা। আবু জাহেল হলো নবীজির প্রতিবেশী চাচা। আবু লাহাব বলে উঠল, আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডাকলে এই কালিমা পড়ানোর জন্য? নবীজি বললেন, হ্যাঁ চাচা, এই জন্য আমি ডেকেছি। তখন আবু লাহাব আল্লাহর নবীকে একটা অভিশাপ দিল। আল্লাহ নবীকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর ডান হাতে একটা পাথর নিল, এই পাথরটা আল্লাহ নবীর চেহারার দিকে নিক্ষেপ করে দিল। আর হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কোন অপরাধ ছিল বলেন? আল্লাহ নবী কোন অপরাধ করেছিল নাকি এখানে? না না না, কোন অপরাধ ছিল না। আল্লাহ নবী তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম আপন চাচা আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করলো আর আল্লাহর নবীকে অভিশাপ দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করলেন না। আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, আমার আল্লাহকে কেউ যদি অস্বীকার করে, আমার আল্লাহকে কেউ যদি গালি দেয়, অপমান করে, অপদস্থ করে, আমার আল্লাহকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহকে আল্লাহর সাথে কেউ যদি শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রতিবাদ করেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শিরক করা কি হারাম? শিরক করা কি বলেন হারাম? কিন্তু শিরক করতেছে কিনা মানুষের? শিরক করতেছে, আল্লাহকে অস্বীকার করতেছে। এরকম লোক আছে না নাই? যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক মানে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এদেরকে বলা হয় নাস্তিক। আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। নাস্তিকরা তো আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো অ্যাকশন নেন না, কোনো গজব নাজিল করেন না। মৃত্যুর পরে আল্লাহ বিচার করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নবী করে যার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কটূক্তি করে, কেউ যদি অপমান করে, কেউ যদি অপদস্থ করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি আল্লাহ নবীর ইজ্জতের উপর আক্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি সহ্য করেন না। নবীজি বললেন, কেউ যদি আল্লাহর নবীকে অপমান করে, অপদস্থ করে, এই পৃথিবীতে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। কারণ আল্লাহর নবীকে যারা গালি দেয়, অস্বীকার করে, অপমান করে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আবু লাহাব আল্লাহর নবীকে অপমান করলো, অপদস্থ করলো, আল্লাহর নবীকে অপবাদ দিল, অভিশাপ দিল, আর আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করলো। পাল্টা আল্লাহর নবী কিছুই করলেন না, আস্তে করে এখান থেকে চলে গেলেন। আল্লাহর নবী মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, আপনাকে আমি যে কোনো মূল্যে আমি আপনাকে খুশি করায় ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মন খারাপ হলে আল্লাহ সহ্য করতে পারেন না। এই জন্য কোন মুসলমান আল্লাহ নবীকে কটূক্তি করলে কোন মুসলমান ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর উপরে কেউ যদি আক্রমণ করে, আঘাত করে, কটূক্তি করে, অপমান করে, এই মুসলমান আর ঘরে বসে থাকবো না, রাজপথে নেমে তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করলেন না, প্রতিবাদ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা সূরা নাজিল করলেন, বলে সুবহানাল্লাহ। সূরা লাহাব নাজিল করলেন। যেই লাহাব আল্লাহ নবীকে পাথর মারলো, যে আল্লাহ নবীকে অভিশাপ দিল, এই আবু লাহাবের নামে একটা সূরা আল্লাহ নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ সূরা নাজিল করলেন,
সূরা নাযিল করে বলে দিলেন, হে আবু লাহাব, তোর 2 হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবে, এবং তোর গোষ্ঠী সুদ্ধা, পরিবার সুদ্ধা আমি আল্লাহ ধ্বংস করে দেব। আবু লাহাব বিদায় হয়ে গেল। আবু লাহাবের শরীর এমন পচন ধরেছে, এমন ভাবে সে মৃত্যুবরণ করলো, তার শরীরটা পচে গেল। তার শরীর পচে গেল। শরীর পচে যাওয়ার পর এলাকাবাসী দুর্গন্ধ এলাকা ছেড়ে দিল। তার স্ত্রী, তার সন্তানেরা পর্যন্ত এলাকা ছেড়ে দিল। এত শরীর, এত পচা পচেছে শরীর। সে জীবিত, তার শরীর কিন্তু পচে গেছে। সে জীবিত, তার শরীর কি পচে গেছে। এমন দুর্গন্ধ, এত পচাবাসী, এলাকার কোন লোক এলাকার মধ্যে নাই, সবাই চলে গেছে। ওই সময় আবু লাহাব ছিল মক্কার মেয়র। মক্কার কি ছিল? রানিং মেয়র ছিল সে। কিন্তু আল্লাহ নবীকে অপবাদ দিল, অভিশাপ দিল, পাথর নিক্ষেপ করলো। আল্লাহ সহ্য করলেন না। এমন রোগ হলো, শরীর পচে গেল। এরপরে দুনিয়া থেকে আল্লাহ অপমানের মৃত্যু হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জন্য আরো সূরা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে খুশি করায় দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ নবীর উপর সর্বপ্রথম পাথর নিক্ষেপ করলো আবু লাহাব। কি নিক্ষেপ করলো বলেন? পাথর নিক্ষেপ করলো। কেন? কালিমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন, কি বলেছে? এই কালিমার দাওয়াত কেন দিল? কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহ নবীকে 50টা পাথর মারলো। আল্লাহ নবীর চেহারার মধ্যে 50টা পাথর নিক্ষেপ করলো। আমার ভাইয়েরা, এরপরে তো আল্লাহর নবী এই রাস্তা থেকে দূরে সরে যায় নাই। এই রাস্তা থেকে দূরে সরে গেছে? বলেন, দূরে সরে গেছে? যায় নাই। মক্কার মধ্যে আল্লাহ নবীকে আক্রমণ করলো। কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী দিতে লাগলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা একজোট হয়ে গেল। সবাই চিন্তা করলো, এই মুহাম্মদকে তো আর রাখা যাবে না, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া লাগবে, নাহলে বন্দী করা লাগবে, নাহলে একেবারে ক্রসফায়ার দেওয়া লাগবে। কেন আমাদের বিরুদ্ধে এসে দাওয়াতি কাজ করতে, কোরআনের রাজ কায়েমের জন্য সে মানুষকে দাওয়াতে কাজ করতেছে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছে, আর সমানে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন কাফেররা চিন্তা করলো, এই মুহাম্মদকে যদি আর কিছু দিন এরকম ভাবে দাওয়াতে কাজ করতে দেয়, সব লোক মুসলমান বানিয়ে ফেলবে, আমরা লোক খুঁজে পাবো না। এই জন্য সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যে এলাকা থেকে আল্লাহর নবীকে বের করে দেওয়া হবে। এরপরে সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আল্লাহর নবী 3টা সিদ্ধান্ত নিল। কাফেররা জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত? 3টা সিদ্ধান্ত নিল। কাফেররা চিন্তার সিদ্ধান্ত নিল, 1 নম্বরে আল্লাহ মুহাম্মদকে, আল্লাহ নবীকে গ্রেফতার করবে, আজীবন গ্রেফতার, আজীবন কারাদণ্ড। 2 নম্বরে সিদ্ধান্ত নিল, এই মক্কা থেকে আল্লাহ নবীকে বের করে দেওয়া হবে। 3 নম্বর সিদ্ধান্ত নিল, আও ইয়াকতুলুকা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। 3টা সিদ্ধান্ত নিল, 2টাকে বাতিল প্রত্যাহার করে নিল, 1টাকে কার্যকর করার জন্য উঠে পড়ে লেগে গেল। গ্রেফতার করা এটা বাতিল করে দিল, আর মক্কা থেকে বের করে দেওয়া এটাও শেষ করে দিল। গ্রেফতার এটাও করবে না। এরা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। চতুর্দিকে কাফেররা ঘেরাও করলো, চতুর্দিকে কাফেররা বাড়ি ঘেরাও করলো। আজকে রাতে আল্লাহর নবীকে বিদায় করে দেওয়া হবে। এই কোরআনের দাওয়াত মক্কার মধ্যে দিতে চলবে না।
মক্কার মধ্যে কোরআনের দাওয়াত চলবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, হে আমার কলিজার টুকরা নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য মক্কা নিরাপদ না। এই কাফেররা আজকে রাতে আপনাকে হত্যা করে ফেলবে। এই মক্কা ছেড়ে আপনি চলে যান মদিনায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মক্কার মধ্যে আপনি আর থাকতে পারবেন না, মক্কার মধ্যে আপনি থাকলে হত্যা করে ফেলবে। এরপর আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। কোথায় চলে গেলেন? অনেক লম্বা ঘটনা বলার সময় নেই। আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনাতে একদল লোক অপেক্ষা করতেছে আল্লাহ নবী কখন মদিনাতে আগমন করবে। আল্লাহ নবী মদিনায় গেলেন। মদিনায় গিয়ে কোরআনের দাওয়াত দিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার পর মানুষেরা দলে দলে ইসলাম কবুল করতে লাগলো। এক পর্যায়ে মানুষ যখন দলে দলে কোরআনের মধ্যে চলে আসলো, এরপরে আল্লাহর নবী মদিনার মধ্যে কোরআনের রাজ কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করলেন। এই কোরআনের রাজ কায়েম করার পর মদিনার মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে গেল। 10,000 সাহাবী নিয়া আল্লাহর নবী মক্কার মধ্যে প্রবেশ করলেন বিজয়ী বীরের বেশে। সেদিন চলে গেলেন। আল্লাহ হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান মদিনায়, মক্কা আপনার জন্য নিরাপদ না, চলে যান মদিনায়। আল্লাহ নবী চলে গেলেন মদিনায়। আজকে 10,000 সাহাবী নিয়া আল্লাহ নবী চলে আসলেন মক্কায়। যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন আল্লাহর নবী প্রতিষ্ঠা করলেন। কোরআনের রাজ মক্কার মধ্যে কায়েম হয়ে গেল। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। মক্কার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। কোরআনের রাজ কায়েম হয়ে গেল। চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া হত্যা সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি টেন্ডারবাজি, তারপরে সুদ ঘুষ কোনো অপরাধ ছিল না। এমন একটা সোনার সমাজ আল্লাহর নবী কায়েম করেছিলেন কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনটা দিয়েছেন আমাদেরকে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য। শুধু মানুষ মারা গেলে শুধু এটা তেলাওয়াত করা হবে। এই কোরআন এসেছে মারা মানুষের জন্য, কোরআন এসেছে মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। জীবিত মানুষের জন্য আল্লাহ কোরআন দিলেন। হ্যাঁ, মৃত মানুষের জন্য আপনি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ অবশ্যই নেকি দিবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইলে নেকি হয়, তেলাওয়াত করলে নেকি হয়, বুঝে পড়লে নেকি হয়, না বুঝে পড়লেও কোরআনের না বুঝে পড়লেও নেকি হয়, কিন্তু বুঝে পড়লে নেকি বেশি হয়। ঠিক কিনা বলেন? আমল করলে আরো বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন বান্দারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, কোরআন আমল করবে। কোরআনের আমল কি? কোরআনের আমল হলো আল্লাহ বলে চুরি করলে চোরের হাত কেটে দাও, মদ খেলে মদের শাস্তি দাও, জেনা করলে বুক পর্যন্ত কেটে তাদেরকে বিচার করো। ঠিক কিনা বলেন? এই আইনগুলি সমাজে যদি চালু হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, সমাজ থেকে অন্যায় অপরাধ এমনিতেই দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? স্বাধীনতার 54 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিলেন, একটা আইন আমরা বাস্তবায়ন করতে পারলাম না। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে একটা কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দারে আমার কোরআন দিয়েছিলাম, কোরআনের আইন কেন বাস্তবায়ন করলে না? কি ভূমিকা ছিল তুমি আমাকে বলো। কি জবাব দেব আল্লাহর কাছে? বলেন, কি জবাব দেব আল্লাহর কাছে? আমাদের দেশে ব্যাংকের মধ্যে সুদ চলে কি চলে না? সুদ চলে।
মক্কার ইমাম সাহেবের মাধ্যমে পানি ভরায়নি যদি এক বালতি পানি ব্যাংকের মধ্যে ঢেলে দেন সুদ মুক্ত হয়ে যাবেন বলেন? না না না, সুদ মুক্ত হবে না। বাংলাদেশ ব্যাংক যতক্ষণ সুদ মুক্ত না হবে। সুদের ব্যাপারে আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। তার মানে মুমিন যারা সুদ খাবে না তারা, সুদ খাবে যারা মুমিন থাকবে না তারা। ঠিক কিনা বলেন? কোন মুমিন সুদ খাইতে পারে না, আর সুদখোর কোনদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে সুদ আছে না নাই? সুদ কেমনে দূর করবেন? হুজুররা যদি পানি ফোড়া দেয় দূর হয়ে যাবে? না না না, আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা আছে, এই অর্থ ব্যবস্থাকে কায়েম করা লাগবে। ঠিক কিনা বলেন? মদ সমাজে আছে না নাই? সারা জীবন জন্মের পর যেদিন থেকে শুরু করলাম এরপর মদের বিরুদ্ধে ওয়াজ করতেছি, সমস্ত হুজুরেরা আলেমেরা মদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। মদখোর বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মদখোর বাড়তেছে, মদ চলতেছে, বন্ধ হবে না। যদি কোরআনের আইন চালু হয়ে যায় সংসদে, একটা বিল উত্থাপন করা হবে, আজ থেকে সারা বাংলাদেশে এই মদকে নিষিদ্ধ করা হলো। আমদানি নিষিদ্ধ, রপ্তানি নিষিদ্ধ এবং উৎপাদন করা নিষিদ্ধ। এমন কোন বাপের সন্তান জন্ম হয় নাই বাংলার জমিনে দ্বিতীয় দিন মদ উৎপাদন করতে পারে। ঠিক না বলেন? মদ বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইন করা আছে, বিদ্যুৎ বিল টাইম মতো দেওয়া লাগবে, গ্যাস বিল সময় মতো দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সময় মতো না দিলে বিদ্যুৎ লাইন কাটা, গ্যাস লাইন কাটা। ঠিক কিনা বলেন? তাইলে এটার একটা আইন আছে না নাই? আছে না নাই? আল্লাহর কোরআনের আইনটা যদি এরকম আইন চালু হয়ে যায়, সমাজে অন্যায় অপরাধ থাকবে, খুন খারাপি থাকবে, সমাজে মিথ্যা মামলা আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? চাকরি করতে গেলে ইন্টারভিউ 1 নাম্বার হয়েছে, পাস করছে, তার চাকরি হয় না, যা বেশি টাকা দিতে পারে তার চাকরি হয়। ঠিক কিনা বলেন? তারপরে আপনি যদি সরকারি হাসপাতালে যান কোনো চিকিৎসা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সরকারি হাসপাতালে চিকিৎসা আছে? আজ চিকিৎসা আছে সব প্রাইভেট হাসপাতালে। ঠিক না ভাই? এই কি একই ডাক্তার সরকারি হাসপাতালে বসে, ভালো করে রোগী দেখে না, আর যারা প্রাইভেটে যায় ওখানে ভালো করে রোগী দেখে, কারণ এখানে গরম গরম টাকা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন এই চুরি আর বাটফারি এই ডাক্তারগুলি আর ডাকাতি করতে পারবে না। ঠিক কিনা বলেন?